মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী, বেবি ঠিক আছে, আমাদের বেবি ঠিক আছে। ডক্টর বলেছে যে সমস্ত ক্রাইসিস কেটে গেছে। জগদ্ধাত্রী, তুমি শুনতে পাচ্ছ? বেবি ঠিক আছে জগদ্ধাত্রী, ঠিক আছে জগদ্ধাত্রী, ঠিক আছে জগদ্ধাত্রী। ঠিক আছে, কেন উঠছো তুমি? কেন উঠছো তুমি? তুমি সত্যি বলছো? সত্যি বলছো? বেবি ঠিক আছে? বেবি ঠিক আছে, বেবি ঠিক। আমার বেবি কিছু হল, আমি মরে যেতাম, আমি মরে যেতাম। যাকে বলে ছুতে পারে না, যাকে বড় বড় অপরাধীরা মারতে পারে না, সে মরে খেলে হলো নাকি? একদম একদম তুমি মরার কথা বলবে না, বুঝতে পেরেছো? আর জীবন যখন খুব কাছাকাছি, তুমি একদম মরার কথা বলবে না। ওই তো জীবন, বলো আমাদের। তোমার গর্বের সন্তান, আমাদের সন্তান, সে যখন সামনে আছে, সেই তো আমাদের জীবন, বলো। আমাদের সবকিছু। সে যখন ঠিক আছে, আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ভর্তি কোথায়? ভর্তি পেমেন্ট করতে গেছে। খবরটা দিয়ে দাও। খবরটা সবাইকে দিয়েছো? সবাইকে বলো গিয়ে। হ্যাঁ, আমি খবর দিয়ে দেবো। তুমি একদম চিন্তা করো না। বাইরে সবাই খুব টেনশনে আছে। আর জানো, বাবা এসেছিলেন। তাই? হ্যাঁ, স্বয়ং রাজনাথ মুখার্জি এসেছিলেন। খুব খুব কান্নাকাটি করছিলেন তোমার জন্য। উনি বারবার বলছিলেন তুমি যেন ওনাকে ক্ষমা করে দাও, মেহেন্দি যেন ওনাকে ক্ষমা করে দেয়। বাড়ির বউদের ওপর বড় অত্যাচার হয়েছে, উনি ক্ষমা চাইছিলেন। ধাত, মেয়েদের কাছে কখনো বাবা ক্ষমা চায় নাকি? বাপ মেয়ের মধ্যে এরকম খুনসুটি তো হয়েই থাকে। তুমি যাও গিয়ে সবাইকে খবরটা দাও, যাও। যাচ্ছি। শোনো না। হ্যাঁ বলো। বলছি যে আমার ফোনটা দিতে পারবে একটু? কেন? দাও না। না, তুমি ফোন নেবে না। প্লিজ দাও না আমার ফোনটা। আচ্ছা, ওকে। কিন্তু নো ফোন কলস। হ্যাঁ, তুমি কিন্তু কারুর সাথে কথা বলবে না, কোনো ফোন করবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে? ঠিক আছে। কি বললো? জগদ্ধাত্রী ঠিক আছে, বেবিও ঠিক আছে। এটা হসপিটাল তো? ডক্টর বললেন জগদ্ধাত্রীও ঠিক আছে, বেবিও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ভর্তিকে জানিয়ে আসছে। হ্যালো হ্যালো, মেহেন্দি আমাকে বাঁচাও। মেহেন্দি আমাকে বাঁচাও। মেহেন্দি, আই এম সরি মেহেন্দি, আই এম সরি।
আমি স্বীকার করছি আমি যা করেছি অন্যায় করেছি, আমি যা করেছি অন্যায় করেছি। মেহেদি, মেহেদি আমাকে মেরে ফেলবে। মেহেদি, মেহেদি আমার নামে কোনো এফআইআর হয়নি, কোনো কিছু নথিভুক্ত হয়নি। মেহেদি, ওরা আমাকে খোলা ছেড়ে দিয়েছে। মেহেদি আমাকে মেরে দেবে, আমাকে মেরে দেবে। মেহেদি আমাকে মেরে দেবে। তুমি 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 বুঝতে পারছো না মেহেদি, তুমি বুঝতে পারছো না। আমার জলে কুমির, ডাঙায় বাঘ। ফর গডস সেক মেহেদি, প্লিজ শেষবারের মতন আমাকে আরেকটা সুযোগ দাও। মেহেদি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মেহেদি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মেহেদি, মেহেদি আমি ফিরতে চাই। মেহেদি আমি আমি একটা সুস্থ জীবনে ফিরতে চাই। আমি একটা সুস্থ জীবনে ফিরতে চাই। আমি এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। মেহেদি আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ওই ওই সাধু বটমদারকে আমি চিৎকার করে করে বলেছি যে আমাকে অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন। কেউ আমাকে অ্যারেস্ট করছে না, কেউ আমাকে অ্যারেস্ট করছে না। মেহেদি ওরা বলছে আমাকে নাকি এনকাউন্টার করে মেরে দেবে। কে এনকাউন্টার করে দেবে? কে? ওই স্বয়ম্ভু ডিপার্টমেন্ট। মেহেদি আমি বাঁচতে চাই। মেহেদি আমি বাঁচতে চাই। মেহেদি আমি বাঁচতে চাই। আমি তোমাকে রক্ষা করব। And I promise you, I love you. I love you. I love you too. I love you too, মেহেদি। বিশ্বাস করি না, তুমি ভালোবাসতে জানো না, তুমি ভালোবাসতে শেখোনি। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই আমি। হ্যালো, কি খবর উৎসব মুখার্জি? কে? স্বয়ম্ভু মুখার্জি। একই পিতার দুই সন্তান, দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছি। এই স্বয়ম্ভু, আমাকে অ্যারেস্ট করা হয়নি কেন? আমাকে অ্যারেস্ট করা হয়নি কেন? আমাকে অ্যারেস্ট করা হয়নি কেন? কেন করা হয়নি সেটা একটু পরেই জানতে পারবি। কেন? কি হবে? কি হবে? কি এনকাউন্টার। এই হ্যালো শোন, হ্যালো। হ্যাঁ, তুমি সত্যি সত্যি এনকাউন্টার করবে নাকি? তুমি এই সমস্ত কি বলছো? হ্যাঁ, আমি দিদির কাছে যাব। যাবে না, তুমি ওর কাছে যাবে না। যখন বিয়ের মণ্ডপে ও যন্ত্রণায় ছটফট করছিল তখন তুমি কোথায় ছিলে? যখন ডক্টর এসে বলল যে বেবি বাঁচবে না, ওর মাও বাঁচবে না, তখন তুমি কোথায় ছিলে? উৎসব একের পর এক ক্রাইম করে গেছে, তখন তুমি কোথায় ছিলে? কিচ্ছু করবে না তুমি। আমি ওকে মারবো বলে রাখলাম। দাদা, আমি তোমার কাছে হাত জোড় করছি দাদা। কি বললে? তুমি জামাই বাবু বলো বা দাদা বলো, যেভাবেই দেখো না কেন, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ এটা করো না। প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি। তুমি হাত জোড় করছো উৎসবের জন্য? যে ছেলেটা তোমাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে। আমি জানি ও ভুল করেছে, ও লোভে পড়ে করেছে। দেখো, ওরা তো বিয়ে করেনি না, সবকিছু তো আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। প্লিজ তুমি এটা করো না, প্লিজ করো না। সরি, এই প্রথমবার আমি তোমার কোনো কথা রাখতে পারলাম না। স্বয়ম্ভুদা শোনো, স্বয়ম্ভুদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।